আজকে সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছিলাম আমাদের পাড়ায় দেখতে পেলাম রাস্তার দুধারে দুটো বাচ্চা দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ড্রেস পরে গাড়ি পাস দিচ্ছিল। আর এই বাচ্চা দুটোকে দেখে মনে হচ্ছিল এদের বয়স 10 থেকে 12 বছরের মধ্যেই হবে। আর এই দেশে বাচ্চাদেরকে একেবারে স্কুল থেকে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে শেখানো হয়, হয়তোবা সে স্কুলের অ্যাসাইনমেন্টেই এরা আজকে এখানে এসেছে। আর আমি যত বছর ডেনমার্কে আছি আমি না ওই আমাদের দেশের মতো রাস্তায় বেরোলেই যেমন ট্রাফিক পুলিশ দেখা যায়, এই দেশে আসার পর কখনোই রাস্তায় তেমন করে ট্রাফিক পুলিশ দেখতে পাইনি। তবে এরা সিভিল ড্রেসে থাকে কিনা তা আমার জানা নেই। ডেনমার্কের বেশিরভাগ মানুষজনই কিন্তু ট্রাফিক রুলস মেনে চলেন। রাস্তাঘাটে আপনি বেরোলেই দেখতে পাবেন যারা সাইকেল দিয়ে যাতায়াত করে বা পায়ে হেঁটে যাতায়াত করে তারা আগে প্রাধান্য পায়। রাস্তায় পুলিশ না থাকলেও রাস্তায় লাগানো থাকে স্পিড ক্যামেরা আর স্পিড কন্ট্রোল ডিভাইস। আর এই দেশের মানুষজনের ট্রাফিক কন্ট্রোল উল্লঙ্ঘন না করার দুটো কারণ রয়েছে। একটা হলো এই দেশের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ট্রাফিক কন্ট্রোল সম্বন্ধে মানে নিয়মকানুন সম্বন্ধে জানানো হয়। আর 2 নম্বর, এই দেশের ট্রাফিক কন্ট্রোল ব্রেক করলে প্রচুর পরিমাণে ফাইন দিতে হয়। সেই ফাইন 5,000, 7,000, 8,000 ক্রোনার অবধি গিয়ে দাঁড়ায়। ভারতীয় টাকায় হিসাব করলে প্রায় 70 থেকে 80,000-এর মতো পড়ে যায়।